তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। আমরা এলিয়াসটা কি সেটাও জেনে ফেলেছি আমরা, ঠিক আছে। আমরা অলরেডি আপডেট ডিলেট এর আগে শেষ করেছি, কোনো সমস্যা নেই। আমরা একটু উপর দিকে চলে যাই এখন। আমরা এখন আস্তে আস্তে এই জিনিসগুলো শেষ করবো, যেমন মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, কাউন্ট, এভারেজ এবং সাম। এই 5টা জিনিস শেষ করে আমরা ব্রেকে যাবো আসলে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। মিন এর কাজ কি, ম্যাক্স এর কাজ কি, নামগুলো শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি একটু বলেই দেই। কারণ আমরা এখন আমাদের এখানে সব স্টুডেন্টকে নিয়ে আসলাম। এই যে এখানে বয়স, আমরা আপাতত বয়স নিয়ে করি। এখানে সবচেয়ে কম বয়স্কার কিংবা সবচেয়ে বেশি বয়স্কার, সবচেয়ে কম বয়সটা কত কিংবা সবচেয়ে বেশি বয়সটা কত, সেই জিনিসগুলো যদি আপনি খুঁজে বের করতে চান, মানে এখানে অলরেডি অনেক অনেক ভ্যালু আছে, বাট এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে কম বয়স, মানে কি বলে এটাকে, মানে সবচেয়ে কম ভ্যালুটা কার বা সবচেয়ে কম বয়সটা কার, সেটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, ঠিক আছে। অথবা আপনি সবচেয়ে বেশি বয়স যার, সেটাকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। তো এই ধরনের কোয়ারিগুলো আসলে আমরা কীভাবে চালাবো, সেটা আমরা আসলে আমি এখন দেখবো আর কি। সবাই কি বুঝতে পারছেন? ওকে, তো চলো শুরু করা যাক। আমি চাচ্ছি এই যে এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এখানে এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে কম ভ্যালুটা কোনটা সেটা আমরা খুঁজে বের করবো, কিংবা সবচেয়ে বেশি ভ্যালুটা কোনটা সেটা আমরা খুঁজে বের করবো, ঠিক আছে। আমরা অ্যাভারেজ ভ্যালু খুঁজে বের করবো, সবগুলো বয়স যোগ করে ফেলবো। আসলে সবগুলো বয়স আসলে আমাদের তো আসলে প্রোডাক্ট নাই, বুঝছেন। আমরা আসলে মানে এই প্রজেক্টটা সুন্দর হতো যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতাম। যেমন আপনি প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে সর্বমোট প্রোডাক্টের প্রাইস কত আসছে, আপনার বিল কত আসছে, বুঝেন নাই, তাহলে এই জিনিসটা সুন্দর হতো। বাট আমরা আপাতত যেহেতু মানে নতুন করে আবার এগুলো প্রোডাক্টের জন্য ডিজাইন এই মুহূর্তে করবো না, আপাতত আমরা বয়স দিয়ে কাজটা সেরে ফেলি। আমরা এখন কিছু সার্চ করবো, দেখেন এই যে সেল, আসলে সেল না, এটা এইজ হবে। বয়সের মধ্যে সবচেয়ে কম বয়সের ভ্যালু কত, সবচেয়ে বেশি বয়সের ভ্যালু কত, ঠিক আছে। সর্বমোট এখানে যতগুলো মানুষ আছে সবার বয়সের যোগফল কত, ঠিক আছে। এখানে কয়জন মানুষের ভ্যালু আছে, কয়জন মানুষ আছে এখানে, মানে এখানে মোট কয়টা ডাটা আছে সেটা খুঁজে বের করা, এবং তাদের অ্যাভারেজ খুঁজে বের করা। এই 5টা কাজ আমরা এখন আসলে করবো, একবারই করে ফেলবো, তাহলে আপনারা সবাই মোটামুটি বুঝতে পারবেন। তো চলুন আমরা খুঁজে বের করি এখন। তো প্রথমত আমি একটা কাজ করি, এগুলো সব আমি আপাতত, আচ্ছা না সবই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, যেভাবে সেভাবে থাকুক। আপনি দেখেন অলরেডি এখানে কোয়ারি করে খুঁজে বের করে ফেলেছেন আপনি অলরেডি। দাঁড়ান আমি একটা কাজ করি, এখন আসলে সার্চ বক্সটা উঠাই দিব কিনা সেটা চিন্তা করতেছি, কারণ আমাদের সার্চ বক্সের কাজ নাই আসলে, বুঝছেন। এটাও বাদ দেন, ঠিক আছে। এনডিফটা বাদ, মানে আমাদের সার্চ না, আমাদের সরাসরি শো করবে যা শো করার, বুঝছেন। আমাদের এখানে সার্চ, আমরা তো আপাতত সার্চ বক্সটাকে এনেবল করছি না। চলে আসছি, ভুল করেছি কোথায়, কত নম্বর লাইনে, 53 নম্বর লাইনে আমি ভুল করেছি, 53 নম্বর লাইনে ভুল করেছি। এই যে এটা তো লাগবে না, তাই না, ওই যে ইফেলসের যে সেকেন্ড ব্র্যাকেট, এটা তো লাগবে না আমাদের। হ্যাঁ চলে আসছে, দেখেন সব ডাটা চলে আসছে এখানে। আচ্ছা এবার দেখেন, আমি চাচ্ছি আমার এই যে ড্যাশবোর্ড, এখানে কিন্তু প্রায় হাজার হাজার ডাটা থাকবে। দেখেন খুব ভালো করে সবাই খেয়াল করে দেখেন, এখানে হাজার হাজার ডাটা থাকবে। ওকে আচ্ছা, এখানে হাজার হাজার ডাটা থাকবে বা শত শত ডাটা থাকবে। তো আমি চাচ্ছি এখানকার মধ্যে সবচেয়ে কম বয়স যে ভ্যালুটা কত সেটা আমি এখানে এনে শো করাবো, সবচেয়ে বেশি বয়সের ভ্যালুটা কত সেটা আমি এখানে শো করাবো। সেটা কীভাবে শো করাবো দেখেন, আপনি অলরেডি একটা কোয়ারি চালাইছেন এখানে, এসকিউএল আপনি এখানে চালিয়েছেন, খুব ভালো। সরি, আপনি অলরেডি এখানে একটা এসকিউএল চালিয়েছেন, ঠিক আছে। এটা কেন, সকল ডাটা সিলেক্ট করার জন্য আপনি এখানটা এসকিউএল চালাইছেন, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন জানেন, সবচেয়ে কম ভ্যালু সেটা খুঁজে বের করে আনার জন্য আপনি আরেকটা এসকিউএল চালাবেন এখানে, বুঝতে পারছেন। সবচেয়ে কম ভ্যালুটা খুঁজে বের করে আনার জন্য কীভাবে এসকিউএলটা চালাবো সবাই একটু দেখেন। ওকে, আমাদের কোয়ারিটা তখন কীভাবে দেখেন, আমি চাচ্ছি সবচেয়ে কম ভ্যালুটা খুঁজে বের করে আনবো আমাদের এই জায়গা থেকে, কম বয়সটা খুঁজে বের করবো। তাহলে চলো শুরু করা যাক। এসকিউএলটা লিখবো আমরা সিলেক্ট, ঠিক আছে, এইজ, রাইট। আমরা তো এইজের মধ্যে এইজ কলামে এইজ ফ্রম স্টুডেন্টস, এটা তো নর্মাল একটা কোয়ারি, সবাই তো বুঝতে পারছেন নাকি, এটা তো নর্মাল কোয়ারি, রাইট। এই কোয়ারিটা তো আমাদের নর্মাল একটা কোয়ারি, তাই না। বাট এইজ কলামের মধ্যে সবচেয়ে বয়স কম যার সেটা খুঁজে আনতে চাই, তাহলে এইজ কলামটাকে আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে যান, এবার লেখেন মিন। এটাকে আমরা কি লিখে দেবো, মিন মানে কি, মিনিমাম ভ্যালু, মিন মানে কি মিনিমাম রেঞ্জ অফ ভ্যালু, ঠিক আছে। তো মিনিমাম ভ্যালুটা আমরা খুঁজে বের করতে চাই, মিনিমাম এইজ। যখনই আপনি কোনো কলামের মধ্যে মিন, মিনিমাম, ম্যাক্সিমাম এই জিনিসগুলো অ্যাড করবেন, তখন এইজটাকে কিন্তু একটা এইজের সাথে একটা অ্যালায়েন্স অ্যাড করবেন। আপনার লেখেন আছে মিন এইজ, মানে তখন এই এইজ কলামের উপর বেস করে কিন্তু ডাটাটা আপনি পাবেন না, আপনাকে তখন এই কলামটাকে অ্যালায়েন্স হিসেবে অ্যালায়েন্সে কনভার্ট করে নিতে হবে। আমি কি বুঝতে পারলাম সবাইকে? প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার সবাই দেখেন, মানে বুঝতে হবে। কিন্তু আপনার কি এতটুকু বুঝতে পেরেছেন এই কোয়ারিটা? সবাই কি বুঝতে পারছেন?
আচ্ছা আচ্ছা দেখেন মানে বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি এইচ কলামের মিনিমাম ভ্যালুটা খুঁজে বের করার জন্য, তাহলে আমি এইচ কলামটাকে কি করব, এটাকে মিন লিখবো বড় হাতের এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিব। আর মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্য এটা আমি আর এইজের মধ্যে পাবো না, পাওয়ার জন্য আমি আর একটা অ্যালায়েন্স নিলাম যে মিন এইজ, এটার কাছ থেকে আমি ভ্যালুটা খুঁজে পাবো আর কি। ফ্রম স্টুডেন্টস, নাইস, সব পেয়ে গেলাম আমরা। এবার আমরা কি করবো, এসকিউএল চালালাম, এখানে ডাটা না নিয়ে আমরা নেই, ধরেন যেহেতু উপরে ডাটা নিয়েছি একবার, আমি নিয়ে হচ্ছে মিন ডাটা, ওকে, মানে মিনিমাম ডাটাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করবো, সুন্দর মতন আমি এটাকে ফ্যাচ করবো, ফ্যাচ অ্যাজ স করে ফেলবো আমরা। তাহলে আমরা একটা কাজ করি, এম ডাটা আমরা পেয়ে গেলাম, আমরা এম ডাটাটা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা মোটামুটি এম ডাটাটা এখান থেকে আমরা পেয়ে গেলাম, নাইস, ওকে, আমরা এম ডাটাটা পেয়ে গেলাম। আচ্ছা এবার এম ডাটার কাছে নিশ্চয়ই মিনিমাম ভ্যালুটা আছে তাই না, এম ডাটার কাছে তো মিনিমাম ভ্যালুটা আছে, রাইট। আচ্ছা এবার আমরা একটা কাজ করি, চলেন আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে সবার উপরে যাই, আমরা সবার উপরে টেবিলের উপরে আমরা চলে যাই, এইচআর, তো আমরা এখানে একটা কাজ করি, আরেকটা এইচআর নেই, ঠিক আছে, আরেকটা এইচআর নেই, আমরা এখানে আসি, এবার আমরা লিখি মিনিমাম এইজ সমান সমান, এখানে পিএইচপি শুরু করেন শেষ করেন এবং এখানে আপনি একো দিয়ে দেন। এম ডাটার কাছে নিশ্চয়ই সেই ভ্যালুটা আছে, রাইট, এম ডাটার কাছেই তো আছে, দেখেন সিলেক্ট মিন এইজ, মিনিমাম এইজটা খুঁজে বের করো ফ্রম স্টুডেন্টস থেকে, এবং মিনিমাম এইজটা খুঁজে বের করে তুমি কাকে দিয়ে দিবা, মিন এইজকে দিয়ে দিবা আর কি, এই এলএসটাকে দিয়ে দিবা। আমাদের কোয়ারি ডান হয়ে গেল। তাহলে আমরা এটাকে কী করলাম, এটাকে ফ্যাচ টাচ করে ফেললাম, যেহেতু সিঙ্গেল ফ্যাচ হবে, কারণ একটাই ডাটা আসবে, এখানে কিন্তু লুপ চালানোর দরকার নাই। এবার আপনি সুন্দর মতন উপরে মিনিমাম এইজটা কিন্তু আপনি খুঁজে বের করে আপনি শো করে ফেলতে পারবেন। এবার আপনি একটা রিলোড দেন, মিনিমাম এইজ আনডিফাইন্ড ভেরিয়েবল এম ডাটা। আসলে আমাদের কোয়ারিটা চালাইতে হবে উপরে, বুঝছেন, আমাদের এই কোয়ারিটা চালাইতে হবে উপরে, এই কোয়ারিটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়ারি, আমরা এটাকে যেহেতু এখানে শো করাবো, আমাদের এই কোয়ারিটা উপরে চালানো উচিত, ঠিক আছে, আমরা উপরে চালাই দিই কোয়ারিটা, আমাদের কোনো সমস্যা নেই। এবার আপনি একটা রিলোড দেন, এইখানে অনেক অনেক এইজ আছে, মিনিমাম এইজ কার বলেন তো, এই যে 3, মিনিমাম ভ্যালুটা কত 3, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, সবাইকে বুঝতে পেরেছি। এবার ধরেন ম্যাক্সিমাম এজটা বের করা দরকার, আমি সেম কোয়ারিটা আবার চালাবো, সেম কোয়ারিটা আমি আবার চালাবো, সেম কোয়ারি, ঠিক আছে, বলবো যে হচ্ছে আপনার সিলেক্ট এইজ মিন, না এখানে কি লিখবো এবার, ম্যাক্স, এখানে আমরা দিই ম্যাক্স এইজ, ম্যাক্স এইজ, ঠিক আছে, স্টুডেন্টস সবই ঠিক আছে, এখানে আবার মিন না দিয়ে ম্যাক্স দেন, ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিই ম্যাক্স ডাটা, আর এখানে দিলাম হচ্ছে এমএক্স ডাটা। ক্লিয়ার সবাই, কোয়ারিটা ক্লিয়ার তো নাকি? অনেক সময় আপনার একটা অ্যাপ্লিকেশনে এই ধরনের ডাটা খুঁজে বের করার প্রয়োজন পড়বে। হ্যাঁ বলেন বলেন বলেন। কই চেঞ্জ করতেছি না? আচ্ছা আচ্ছা আমি বলি, আচ্ছা এটা খুবই খুবই সুন্দর প্রশ্ন, এটা খুবই খুবই সুন্দর এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, আমি বলি দেখেন, এই এসকিউএল এর ভ্যালুটা এখানে এসে এখানে ইউজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, নাইস। এরপর একটু নিচেই এই এসকিউএল এর এই ভ্যালুটা সেট হয়ে এখানে ইউজ হয়ে যাচ্ছে, সেজন্য আসলে আমরা এই দুটো চেঞ্জ করতেছি না। তাহলে এগুলো কেন চেঞ্জ করতেছি, কারণ হচ্ছে আমরা এগুলোকে এখানে ইউজ করতেছি না, এগুলো নিচে ইউজ করতেছি, বুঝতে পারছেন, এই জন্য আসলে আমরা এগুলো চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, যদি হয়তো যে আমরা এখানেই আমার আউটপুটটা শো করে ফেলবো, তাহলে কিন্তু এত কাহিনী করা দরকার ছিল না। ঠিক ঠিক আছে, আর এসকিউএলটা চেঞ্জ করতেছি না কারণ এখানে এই ভ্যালুটা ইউজ হয়ে যাচ্ছে, তারপরে শেষ, তারপরে আবার এই সেম ভেরিয়েবল এই ভ্যালুটা সেখানে এসে এখানে ইউজ হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা চেঞ্জ না করলেও চলবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাচ্ছি। রাইট রাইট রাইট, এবার আসেন মিনিমাম যেহেতু পেয়ে গেলাম, এবার আসেন ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করি, ম্যাক্সিমাম এইজ কার কত, ভ্যালুটা কত সেটা আমরা খুঁজে বের করি। এখানে লিখছি ম্যাক্সিমাম এইজ, এখানে আমরা কি লিখবো, আমাদের এটা ম্যাক্স ডাটা, এটা ভেরিয়েবলটা চেঞ্জ হবে এখানে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ই কমার্স ফাংশনালিটি বানাবেন কিংবা ধরেন অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, এই ধরনের কাজগুলো কিন্তু কোয়ারিগুলো আমাদের লাগবে। আমাদের অ্যালিয়াস হচ্ছে ম্যাক্স এইজ, আপনি এবার রিলোড দিলে দেখবেন সুন্দর মতন রিলোড দেন, আমাদের মিনিমাম এইজ হচ্ছে 3, ম্যাক্স এইজ শো করছে না, কেন শো করছে না, আমরা ইকো করেছি ম্যাক্স ডাটা, দাঁড়ান দেখি, ম্যাক্স এইজ ও রাইট রাইট রাইট, এই যে ম্যাক্স ডাটা না,
ম্যাক্স ডাটা আমাদের আসলে এখানে ফ্যাচ করা আছে, মিন ডাটাটাকে ফ্যাচ করা আছে, বুঝছেন? আমাদের তাহলে কাকে ফ্যাচ করতে হবে এখানে? ম্যাক্স ডাটাটাকে ফ্যাচ করতে হবে, বাস। নাইস, এবার আপনি একটা রিলোড দেন। নাইস, এই যে মিনিমাম এজ কত এখানে 30, আর ম্যাক্সিমাম এজ এখানে কত 90। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। সবাই কি বুঝতে পেরেছি? ওকে নাইস, তাহলে আমরা মিনিমাম এজটাও এখানে পেয়ে গেলাম, পাশাপাশি ম্যাক্সিমাম এজটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। একইভাবে আমি একটা কাজ করি, আমি আপাতত কি করছি না দেখেন, আমি আপাতত আর মানে বারবার এটা এখানে দেখাচ্ছি না, আমি এখন জাস্ট কোয়ারিগুলো দেখাই দিই, তাহলে বেটার হবে। আপনি যদি কি চান, সাম অফ এইজ, দেখেন খুব ভালো করে দেখেন, সাম অফ এইজ আমি শুধুমাত্র এটা চেঞ্জ করে দিলাম, কারণ বারবার এগুলো কপি পেস্ট করে আমি এখানে আর নতুন করে কলাম তৈরি করতে চাচ্ছি না। আপনারা পারবেন, মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ, টোটাল সবগুলা এইজের যোগফল, বুঝেন নাই? আমি আপাতত ম্যাক্সিমাম এজের মধ্যে সামটা দেখা দিচ্ছি। যখন আপনি সাম এখানে লিখবেন, সাম মানে হচ্ছে সে কী করবে, সে সবগুলা এজের যোগফল আপনার শো করাবে। আমাদের এখানে যতগুলো এজ আছে সবগুলো এজের যোগফল কত? সবগুলো এজের যোগফল কত এখানে? 309। আমরা পারবো না, সব পারবো না, মানে এই কোয়ারিটা নতুন করে লিখে আমি এখানে আবার নতুন করে দেখাতে পারতাম, বাট আমি আপাতত দেখাতে চাচ্ছি না, আমি একটা কোয়ারির মধ্যে সবগুলো দেখাতে। দেখেন আমরা কিন্তু সামও খুঁজে বের করে ফেলতে পারছি, আমরা মিনিমাম ভ্যালু খুঁজে বের করতে পারি কোনো একটা কলামের, ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করতে পারি কোনো একটা কলামের, আমরা সাম ভ্যালুগুলোর যোগফল মানে সংখ্যাগুলোর যোগফলগুলো কিন্তু আমরা খুঁজে বের করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, আমাদের আর কি কি বের করা যায় এখানে? অ্যাভারেজ বের করা যায়, এভিজি। আপনি যদি সবগুলো সংখ্যার অ্যাভারেজ বের করতে চান, যেন আমাদের কিন্তু সামনে কিন্তু কি আছে, আমাদের সামনে ওই যে এডুকেশন বোর্ড রেজাল্ট সিস্টেমটা আমরা বানাবো, তখন কিন্তু অ্যাভারেজটা আমাদের দরকার হবে, তাই না? তো অ্যাভারেজ ভ্যালু যদি আপনি খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখেন এই যে অ্যাভারেজ ভ্যালু 38.6250 অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ তো জানি, এগুলো সব যোগফল এবং ভাগ করতে হবে কতগুলো সংখ্যা আছে সেগুলো দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। আপনারা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা অ্যাভারেজ ভ্যালু খুঁজে বের করতে পারলাম। এবার কাউন্টের কাজ হচ্ছে কি, এখানে মোট কয়টা ডাটা আছে, মানে এই কলামের মধ্যে, এই রোয়ের এই কলামের মধ্যে মোট কয়টা ডাটা আছে? এখানে 8টা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8। যদিও আমার বাম পাশে সিরিয়াল অনুযায়ী শেষও করছে 8টা, যদিও সে এখানে 8 লেখাচ্ছে, বাট আপনি চাচ্ছেন একেবারে এসকিউএল থেকে কোয়ারি করে আপনার এখানে মোট কয়টা রো আছে সেটা খুঁজে বের করবেন, এই যে 8। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে মোট আমরা কয়টা জিনিস শিখলাম দেখেন, আমরা শিখলাম হচ্ছে মিনিমাম, মিন, ম্যাক্স, কাউন্ট, অ্যাভারেজ এবং সাম। এই 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা শিখে ফেললাম। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, কাউন্ট রো, তারপর হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু এবং সাম ভ্যালু। এই 5টা ডাটা নিয়ে বা 5টা কোয়ারি কি আমরা চালাতে পারবো না এখন, যদি আমাদের অ্যাপ্লিকেশনে কখনো দরকার হয়? আমরা পারবো তো সবাই নাকি? ওকে নাইস, তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা আসলে, ঠিক আছে? আমরা একটু পরেই নাল ইজ নট নাল এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। এই দুটো জিনিস খুবই ইজি জিনিস, ঠিক আছে? ইজ নাল বলতে কি, যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, কারণ এখানে আমাদের ডাটাবেজে কোনো একটা কলাম ধরেন সাপোজ এইজ কলাম বা লোকেশন কলাম, এটার ভ্যালু কিন্তু নাল হইতে পারে, বুঝতে পারছেন? নাল মানে কি আমি দেখাচ্ছি, যেমন আমাদের এখানে যদিও নাল সবগুলো নো করে দেওয়া, নাল যদি আপনি ওকে করে দেন, এটা মানে হচ্ছে কি যে ভ্যালুটা মাঝে মানে খালি রাখলে সেটা খালি থাকবে না, এটা নাল অবস্থায় গিয়ে জমা হবে, ঠিক আছে? আপনি তাহলে তখন খুঁজে বের করতে পারবেন যে কোন কোন কলাম। আচ্ছা, আমি এটা বিরতির পরে এসে দেখাই, বিরতির পরে এসে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে ইজ নাল, ইজ নট নাল, আর একটা দেখবো হচ্ছে আমাদের এই যেটা খুবই গুরুত্বপূর্ণ, মাল্টিপল জয়েন। আমরা ইনার জয়েন, লেফট জয়েন এবং রাইট জয়েন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক, ঠিক আছে? আমাদের ব্রেক টাইম তাহলে শুরু হচ্ছে এখন বাজে 25, আমাদের ক্লাস শুরু করবো হচ্ছে আমরা 50-এ, ঠিক আছে? 25 তো সরি 25 30 35 45 50-এ, হ্যাঁ একবার আমিও নাস্তা করে নিবো, আপনারা সবাই নাস্তা করে নেন আর কি। সবাই ক্লিয়ার? এবং সেম লিঙ্ক, ক্লাসের সেম লিঙ্কে ক্লিক করে সবাই জয়েন করবেন, ঠিক আছে সবাই? কার কোনো প্রশ্ন কি আছে? ওকে ঠিক আছে।